ও মা, ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত ব্যাপারটাই চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলানালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যাও। মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল, আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা, ও মা, নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা, তোমার কি দাম নাই? মা, কথা কয় না। কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন। কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা কান শোনে নাই? সব কি মেয়ের দোষ, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছ, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা? বলো, তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না। যা না যুবক, যা, বিয়ে কর। তা করবা না। ভাবিরে দেখে ভাল লাগে। রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলে না, ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দে না সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগীরা নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে?
ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এই কথাগুলো শুনে এনজয় করে। বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে মহিলা মা বোনের আমার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কিনে দেবর উধাউ, শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই, নেটক বন্ধ। আছে না নাই? সমাজে এগুলোই তো চলতেছে বাধা, এগুলোই চলতেছে। আজকে পর্দা পর্দা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে, সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না? এ জোরে কন বাবা। এমন বাবা, ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার। এটা বাপ না, ইবলিস শয়তান। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম, সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না নাই? অনলাইনে জুয়া, অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামীর সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা, স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? স্বামী রাইখা, সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বলটু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে না। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে, বাড়িতে রেখে আসছি। এখন বলটু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরিয়া যাওয়াই বুঝছি। এই কথা বলে ও মা, ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেওয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত ব্যাপারটাই চলবা, তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়।
নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলাঢালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যাও, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা, নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা, তোমার কি দাম নাই? মা কথা কয় না। কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন, কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা কান শোনে নাই? সব কি মেয়ের দোষ, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছ, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা? বলো, তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক, যা বিয়ে কর। তা করবা না। ভাবিরে দেখে ভাল লাগে, রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলে না, ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দে না সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ঠিক ঠিক আছে, সমস্যা নেই। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, মুনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন। শেষ বিদায়, একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তি সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, বইটার ভিতরে উত্তর পাইয়ে যাবেন ইনশাল্লাহ। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরে সলজব সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে।
যদি পারেন বিশেষ দোয়া সহ 2টা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করবেন, আল্লাহ কবুল করুন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমি। এখনই আমরা মুনাজাতের দিকে যাব। শোনেন 1 মিনিটে ওলীদ বিন মুগীরার মা তখন রাজি পুরো ঘটনাটা স্বীকার করলো, বললো বাবা তোর চাচা দিতে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই, কথা বলেন ঠিক না? ওরা একটা বাস্টার্ড, ওরা একটা বাস্টার্ড। ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওইটাও বাস্টার্ড, বাংলাদেশে মাঝে মাঝে যেই কুলাঙ্গারে গালি দেয় ওরাও বাস্টার্ড, কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী বলেন আমাদের কলিজার টুকরা নবী, নবী বলেন আমাদের কলিজার টুকরা। নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, হাত নামান। আরো 3টা কথা বলা হলো না, 4টা সুন্নত বলা গেল না, 12টা পার হয়ে গেছে। আমাদের গণ্যমান্য অতিথি বিন্দু এসেছেন, সম্মানিত সভাপতি আমাদের এসেছেন, সাবেক আপনাদের এমপি ছিলেন, তারা এসেছেন, একটু কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ আমরা মুনাজাত করব। সবাই একটু বসেন ভাই, বসেন। এই ভাই, এই শেষ ভালো যার সব ভালো, একটু বসেন, খুব দ্রুত মাইক দেন। করা ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা ক্লিয়ার না? হাজার আছে। তাহলে 1 নাম্বার নিয়ত সই, আল্লাহর জন্য কুরবানি। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, ওরে দিলে হ্যাঁ খালি গোস্ত খাওয়াবি ভাই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার শোনেন, আপনার নিয়ত যদি সই হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, আপনার ওই নিয়ত সই, টাকাটা হালাল, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। কথা কয় না? অন্তরে যেইটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন। তাহলে লোক দেখানো কুরবানি করব না। অনেকে বলে গ্রামে সেরা দিলাম, গল্প ফাটাই, দরকার নাই ভাই। দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দিন। কত দাম হয়েছে, ঠকছেন না জিতছেন, এগুলো কখনো কল্পনাও করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরো কথা বলার ছিল, ওই দিকে আর যাবো না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেসকারের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ওই আবুল হাবুদ বা সাইবাব, ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, ওদের বংশে বাতি চালানো কেউ থাকবে না গো নবী। আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায়, বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। মোহাম্মদ মানে প্রশংসিত। ওরা যে নবীর কার্টুন বানায়, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ
তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন লোকটা পাগল? কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নম্বর জার্সি পরো, মেসির নামে 10 নম্বর জার্সি পরো, আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা? কবে বুঝবা? মেসি খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে, তুমিও জাহান্নামে। আলেমদের কথা ভালো লাগে না? ভালো লাগবে সেই দিন কবরে দুই পাশের মাটি চাপ দেবে যেই দিন, ওই দিন টের পাবে, ইস যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম, কোরআন পড়তাম, আমলের জিন্দিগি করতাম, ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো, এই আযাব হইতো না। আপনি কেমনে পারেন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বোঝা, কেমনে পরিবর্তন হবেন বাজান? কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো? নবীকে গালি দিচ্ছ কারা জানেন? শোনেন শোনেন, 2 মিনিটে বলে দিই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঘর দিকে যাবো, আমার স্যার আছে, স্যার পরীক্ষা দিয়ে আসছেন? আমি আপনার কখন থেকে খুঁজতেছি স্যার, প্রোগ্রামে আসি আপনাকে না দেখে। আমার স্যার অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন। উনি রাজশাহীতে গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, স্যার এসেছেন আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করবো তার আগে তো, জি জি, আরে কথা বাকি আছে তো, শেষ করে দিচ্ছি না, আমি বলবো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীকে গালি দিত ওয়ালিদ বিন মুগিরা, ওয়াকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। এই দিক শোনেন শোনেন শোনেন, 2 মিনিটে কথাটা বলে যায়, শোনেন না? শোনেন। দীর্ঘক্ষণ আপনার বক্তব্য শুনে ধৈর্য হারা হয়ে গেছে, বেশি কথা বলবো না। আমি উপজেলা বিএনপির তরফ থেকে এসেছি, আমার প্রধান অতিথি মহোদয় অনেক ঢাকা জরুরি কাজের জন্য আসতে পারেনি। গোলাম রব্বানী ভাই আপনাদের কাছে সুন্দর সুন্দর হাদিস এবং কোরআন থেকে বক্তব্য রাখছে। এই কোরআন ও হাদিস থেকে যে বক্তব্যগুলো দিল সেগুলো অনুসরণ করে পথ চলবো। পাশাপাশি আমরা বিগত 16টি বছর এইরকম গোলাম রব্বানী ভাইদের কাছ থেকে কিন্তু স্বাধীনভাবে কথা শুনতে পারি, কারণ নাসিবাদী সরকার একটা আমাদের রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছিল পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্দোরে। তাই গোলাম রব্বানী ভাইদের কাছ থেকে আমরা এরকম সুমিষ্টি কথা শুনতে পারিনি। আগামীতে আমরা যেন আরো এরকম সুন্দর সুন্দর কথা বলতে পারি, এই জন্য আমরা সবার ঐক্যবদ্ধ থেকে দেশে যেন আর নাসিবাদী কোনো সরকার জন্ম নাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ব্যক্তি হযরত মাওলানা আলহাজ শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য, 37 ফেব্রুয়ারি শিবগঞ্জ সভাপতি কথা বলবেন, তারপরে মনোযোগের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে আমাদের তাফসীর মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে সাগরমা পশ্চিমপাড়া ঈদগাহ উদ্যোগে এই সভা, আমার মতো এক নালায়েককে আপনারা সভাপতি করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
এবং আপনাদের শুকরিয়া, ধন্যবাদ। কর্তৃপক্ষকে ধন্যবাদ, আজকের বিশেষ করে প্রধান অতিথিকে ধন্যবাদ, এবং আজকের প্রধান বক্তা আমাদের হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, উনি তো একদম সুন্দরভাবে কথা বলতেছে, একটা মানুষ নড়াচড়া করেনি। আলহামদুলিল্লাহ। আপনারা বসেছিলেন, আমিও এতক্ষণ অন্য একটা সভাতে ছিলাম, আর 4টে অধিবেশনে আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ। তো আমি মনে করছিলাম কিছুক্ষণ থেকে আপনাদেরকে সালাম দিয়ে চলে যাব। তো আপনাদের সাথে আমি এতক্ষণ বসেছিলাম, এবং দ্বিতীয় বক্তা, অন্যান্য বক্তা আজকে